আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এমন ময়দান যেই ময়দানে নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন আরশের ছায়া ব্যতীত পৃথিবীর বুকে যদি কোনো রোদ লাগে, কোনো কাফের বেঈমান বেদিন আল্লাহর সাথে নাফরমানি করছে, সে এসির ভিতরে ঘুমায়, তারপরেও আল্লাহ তাআলা তার আরাম আয়েশের মধ্যে কোনো বিঘ্ন ঘটান না। কিন্তু আয়েশা রে, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করবে, যেই মানুষগুলো ইসলাম ছাড়া বেঈমান হয়ে ময়দানে মাহশারের দিনে আবার পুনরায় উত্থাপিত হবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আর কোনো দয়া থাকবে না। আকাশের সূর্য মাথা থেকে আধা হাত উপরে, গুনাহগার বান্দাদের মাথার উপরে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কারো গুনাহের কারণে যদি কোনো মানুষ ইমানদার, কারো ইমানদার হওয়া সত্ত্বেও তার গুনাহের কারণে কারো এই রক্ত ঘামের পরিমাণ আঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের পরিমাণের কারণে রক্ত ঘাম পুষ এর পরিমাণ কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের পরিমাণ বেশি হওয়ার কারণে রক্ত ঘামের পুজের পরিমাণ গলা পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের পরিমাণ বেশি হওয়ার কারণে রক্ত ঘামের পরিমাণ গলা পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের কারণে রক্ত ঘামের পুজের পরিমাণ নাক পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের পরিমাণ বেশি হওয়ার কারণে ওই গুনাহগার বান্দাগুলো রক্ত ঘামের মধ্যে তারা হাবুডুবু খেতে থাকবে, সাঁতরাইতে থাকবে। দুনিয়ার জগতে যদি কোনো মানুষ নদীর মাঝখানে নৌকা ডুবে মরে যায়, পড়ে যায়, তাহলে ওই মানুষটার জন্য কোনো পার আছে না নাই? কোনো পার আছে? দুনিয়ার জগতে যদি কোনো মানুষ নদীতে নামে, তার জন্য কোনো কোন কিনারা আছে? কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই দিন ওই মানুষগুলোর জন্য এই রক্ত পুজের মধ্যে দৌড়াবে, হাবুডুবু খাবে, সাঁতার কেটে কুল কিনারা পাবে না, কোনো উপায় থাকবে না সেদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হবে তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, যারা মুসলমান হবে, খাঁটি মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে এমন অবস্থায় রাখবে, তার পাশেই যে আরেকজন গুনাহগারের এমন সাজা হচ্ছে, সে নিজে টেরও পাবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য হলো রহমান, সবার জন্য দয়ার চাদর বিছিয়ে দিয়েছেন, আর পরকালের জন্য রহিম। একমাত্র খাস বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রহিমের দয়ার চাদর বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الخلق
الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم جب حسن تھا ان کا جلوہ نما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فدا ہے بن دیکھے دیدار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا جلوہ نما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فدا ہے بن دیکھے دیدار کا عالم کیا ہوگا جس وقت تھے خدمت میں ان کی ابوبکر عمر عثمان علی اس وقت رسول اکرم کی دربار کا عالم کیا ہوگا ہر کوئی فدا ہے بن دیکھے دیدار کا عالم کیا ہوگا الحمدللہ ডুবাইল দক্ষিণপাড়া মসজিদ ডুবাইল দক্ষিণপাড়া মসজিদুল মুকাররম কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট দিনদরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক করে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসের সামিয়ানার ভিতরে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য জবান খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আমরা সকলেই অনেক পূর্ব থেকেই অবগত আছি যে আজকে আমাদের অত্র এলাকার ডুবাইল দক্ষিণপাড়া জামে মসজিদের ওয়াজ মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল তো আমরা অবগত আছি কিন্তু আমরা কেমন যেন জেনেও কেমন যেন মানতেছি না ঠিক কিনা আমরা যারা উপস্থিত হয়েছি তারাও কেমন যেন মন মরা আপনারা কি রাগ করছেন নাকি তাহলে কেমন যেন একটু মনে হইতেছে যে বসার ঢংটা বাংলাদেশের মানচিত্র আছে না ওইরকম একটা কেমন যেন একা বাঁকা হয়েছে এই জন্য আমরা যারা আছি অন্তত রহমতের সামিয়ানার নিচে যারা বসতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার খুশি না জবান খুলে বলি আলহামদুলিল্লাহ একটু সামনে চাইবে বসি ভাই একটু সামনে চাইবে বসলে মজলিসের সৌন্দর্য রক্ষা হয় পায়ে হাত দিয়ে বলি আমরা যারা মাহফিলে আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ
মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই এবং বাহিরে যারা ঘোরাফেরা করছি আপনাদের কাছে আকুল আবেদন, এরকম মাহফিল আমরা প্রতিদিন করতে পারি না, কি বলেন? এত সুন্দর আয়োজন, এত চমৎকার আয়োজন, যে সমস্ত ওলামায়ে কেরাম, আমি তো আপনাদের মাঝে সবসময় হয়তো থাকবো, কিন্তু যারা আমাদের মাঝে আসছেন দাওয়াতি মেহমান, তারা হয়তো আমাদের মাঝে প্রতিদিন আমরা তাদেরকে পাবো না, কি বলেন? এই জন্য তিনাদের জবান থেকে আমরা কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে গেছেন, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের বাকি শুধু এলাকাবাসীর আশা, এই জন্য মা বোন যারা আছেন আপনাদের জন্য বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এবং পুরুষ বাবাজিরা যারা আছেন, যুবক বন্ধুরা যারা আছেন, দোকানপাটে রাস্তাঘাটে সময় নষ্ট না করে আপনাদের কাছে আকুল আবেদন, আমরা মাহফিলকে সফল মণ্ডিত করার জন্য, আমি নিজে সফল হওয়ার জন্য, মাহফিল সফল হবে তো পরের কথা, আমি নিজে সফল হওয়ার জন্য এখানে চলে আসি। মাহফিল তো সফলই, কি বলেন? মাহফিল কখনো অসফল হয় না, মাহফিল সবসময় সফল। কুরআন ও হাদিসের মাহফিল সবসময় সফল। বরং যারা আসতে পারে না তারা নাকাম, তারা অসফল, তারা সফল হতে পারে না, তারা ব্যর্থ। যারা আসতে পারে তারা সফল, মাহফিল সফল। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এলাকাবাসী যারা আছি আমরা এখনই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে আমি একটু আলোচনা করবো, মত বিনিময় করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন মানুষ রূপে, মানুষ রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে অন্য কোনো মাখলুকাতের মাঝে সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের মাঝে আমাকে আপনাকে সৃষ্টি না করে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ জাতি, আল্লাহর মাখলুক জগতের সবচেয়ে সেরা ইনসান মানুষ করে বানিয়েছেন। এজন্য জবান করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষ কারা? পৃথিবীর বুকে অনেক মাখলুক আছে, অনেক প্রাণী আছে। কোনো প্রাণীকেই বলা হয় না যে তুমি গরুর মতো গরু হইতে হবে, ছাগলের মতো ছাগল হইতে হবে, মুরগির মতো মুরগি হইতে হবে, এরকম কেউ বলে না। কিন্তু মানুষের বেলায় আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের গার্ডিয়ান যারা আছেন, আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছেন, যারা জ্ঞানীবান ব্যক্তি, আলেম, তারা বলেন সবসময় আমাদেরকে সবসময় একটা উপদেশ দেন, বাবা মানুষ হও। কি বলেন? মানুষ হও। তাহলে কেন মানুষকে মানুষ হতে বলা হয়? তার মানে বোঝা যায় মানুষ দেহ হলেই মানুষ হয় না, মানুষের দেহ হলেই মানুষ মানুষ হয় না। এই জন্য আমাদেরকে মানুষ হইতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ মুসলমান হও। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ঈমানদারদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। তো যারা এরকম কোরআন এবং হাদিসের মাহফিলে আসতে পারে, বসতে পারে, আল্লাহর হুকুম আহকাম পালন করতে পারে, আল্লাহর রাসূলের দ্বীনের তরিকা অনুযায়ী চলতে পারে, তারাই না মানুষ। কি বলেন? এজন্য আমরা মানুষ হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ রূপে প্রেরণ করেছেন। যদি মানুষ হয়ে না যেতে পারি, মুসলমান হয়ে না যেতে পারি, তাহলে পরকালে এর খেসারত দিতে হবে, পরকালের জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডানপন্থী হবে, যাদের আমলনামা ডান হাতে হবে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদেরকে, ওই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামাওয়ালা যারা হবে তাদেরকে আগেই সেপারেট করে জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম বলে ইল্লা আসহাবাল ইয়ামিন। এই জন্য আমরা মানুষ যারা, আমাদের ডানপন্থী হতে হবে।
কুরআন সুন্নাহ ব্যতিরেকে পৃথিবীতে কেউ মানুষ হতে পারে না। কুরআন সুন্নাহ ছাড়া দেহের মানুষ হওয়া যায়, স্ট্রাকচারে মানুষ হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। এই জন্য খাঁটি মানুষ হতে হলে আগে কুরআন, ঈমান, কুরআন, ইসলাম, নবীর সুন্নাহ এগুলো আমার আপনার জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে, তবেই একজন দেহ বিশিষ্ট মানুষ সে মানুষ হতে পারবে, পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীর বুকে মানুষ রূপে এসেছি, যদি মানুষ না হয়ে যেতে পারি পরকালে কি আছে ভাই? দুইটা জায়গা আছে মানুষদের জন্য, দুইটা জায়গা আছে, একটার নাম জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্যই করছেন। যারা মানুষ হয়ে, মানুষ রূপ নিয়ে দুনিয়াতে এসে মানুষ হয়ে যেতে পারবে, খাঁটি মুসলমান হয়ে যেতে পারবে, তাদের জন্য হবে জান্নাত। আর যারা খাঁটি মানুষ না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে যেতে না পারবে, তাদের জন্য হবে জাহান্নাম, বামপন্থীদের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা প্রত্যেক কাজের শুরুতে কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। প্রত্যেক ওই ভালো কাজ যেই কাজের শুরুতে আল্লাহর নাম ব্যতিরেকে যেটা শুরু করা হয়, আল্লাহর নবী বলেন ওই কাজটা কেমন যেন বরকতশূন্য থেকে যায়। প্রত্যেক ভালো কাজের শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা আমাকে আপনাকে শিখাইছেন আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। কারা কারা পারেন একটু দেখি, কারা কারা পারেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা এই বিসমিল্লাহ যে আমাদেরকে আল্লাহর রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বিসমিল্লাহির রহমান আর রহিম দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, কি না, কি বলেন? দুইটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, একটা হলো রহমান আর একটা হলো রহিম, অথচ দুইটাই সমর্থক শব্দ। সুবহানাল্লাহ, দুইটাই সমর্থক শব্দ। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, দুইটার অর্থ একই। তাহলে আল্লাহ তাআলা সমর্থক শব্দ দুইটা একই শব্দের, একই অর্থের দুইটা শব্দ কেন ব্যবহার করলেন? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা বানাইছেন, আখিরাতের পূর্বে এই দুনিয়ার জগতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন। মানুষের জন্য আবার আখিরাত আছে, পরকালের জীবন আছে। এই জন্য মানব জীবনের অধ্যায় হলো দুইটা। কয়টা? জবান খুলে বলেন। মানব জীবনের অধ্যায় হলো দুইটা, একটা হলো দুনিয়ার জীবন, এক নাম্বার অধ্যায় হলো দুনিয়ার জগৎ, আরেকটা অধ্যায় হলো পরকালের জগৎ। দুনিয়ার জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, পরকালের জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম। দুনিয়াতে আল্লাহ তাআলা কাফের, বেঈমান, বেদিন, আস্তিক, নাস্তিক, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দেন কি দেন না? দেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি রহমান এবং রহিম,
যিনি দয়ালু মেহেরবান, যিনি দয়ালু মেহেরবান। রহমান হলো আল্লাহ তাআলা দুনিয়ার জগতের জন্য রহমান, আর রহিম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জন্য রহিম। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই দুনিয়ার জগতে যেই মানুষটা একটা গাছের নিচে ছায়ার মধ্যে বসে থাকে, একজন মুসলমান যেই গাছের নিচে ছায়ায় বসে থাকে, একজন কাফের ওই গাছের নিচে ছায়ায় বসতে পারে। একজন কাফের যেই নদীর মাছ খাইতে পারে, একজন মুসলমান ওই নদীর মাছ খাইতে পারে। একজন আলেম যেই নদীর মাছ খায়, একজন ইহুদি খ্রিস্টান নাসারা আস্তিক নাস্তিক সবাই ওই একই নদীর মাছ খাইতে পারে। একজন মুসলমান যেই টিবলের পানি পান করতে পারে, কাফের বেঈমান বেদিন মুশরিকরাও ওই টিবলের পানি পান করতে পারে। ঠিক কিনা মুসলমান? সব শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ আল্লাহ তাআলার সমস্ত দয়ার অন্তর্ভুক্ত দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওই আসমানের বৃষ্টিটা কোনো মুসলমানদের জন্য আল্লাহ তাআলা খাস ভাবে বর্ষণ করেন না, বরং জমিনের মধ্যে যত শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে বাস করেন সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ওই বৃষ্টি বর্ষণ করেন। ঠিক কিনা? কোন মুসলমান যদি ধান বপন করে, শুধু মুসলমানের জমিনে ধান হয়, কাফেরদের জমিনে ধান হয় না, এমন কোন ইতিহাস কি আসেনি? নাই। মুসলমান যেই জমিনে ধান ফসল ফলায়, কাফেরও ওই জমিনেই ধান ফসল ফলায়। ঠিক কিনা? দুনিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে রহমানের চাদর সবার জন্য বিছায়া দিয়েছেন। দুনিয়ার সকল শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ তাআলা রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য দয়ার চাদর বিছায়া দিয়েছেন। এই জন্য কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি নাফরমানি করে, তাহলে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করেন না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জন্য রহিম। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, পরকালের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন মাহশারে ময়দান, ওই কঠিন কিয়ামতের ময়দানের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, ওই আল্লাহ তাআলা তখন আল্লাহ পাকের খাস বান্দাদের জন্য রহিম হয়ে যাবেন। যেই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে কাফের বেঈমান বেদিন আস্তিক নাস্তিক দুনিয়ার জগতে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলো ভোগ করেছেন, কাল কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান বান্দাগুলো, আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে, আল্লাহর রাসূলের সাথে যারা নাফরমানি করেছে, দ্বীনের সাথে যারা নাফরমানি করেছে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আর রহমান থাকবেন না। যারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা হবে, যারা খাঁটি মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে সকল শ্রেণীর মানুষ যেমন এক গাছের নিচে ছায়া নিতে পারে, কিন্তু কাল কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিন এবং মুসলমানদের জন্য আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন, তখন দেখা যাবে না কিসের ছায়া। একই ময়দান, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। একই ময়দানে গুনাহগার, কাফের, বেঈমান, বেদিন, মুসলমান সবাই এক ময়দানে থাকবে। সেখানে রৌদ্রের তাপ লাগলেও কেউ ছাতার কোনো ব্যবস্থা করতে পারবে না। কোনো বিল্ডিং নাই, কোনো এসি নাই, কোনো দালান কোঠা নাই, সব সমান হয়ে যাবে। এই সমান জমিনের উপরে কোনো ছায়া নাই, এমন জায়গায় হাসরের ময়দান কায়েম হবে, বিচারের ময়দান কায়েম হবে। সেই একই ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এমন ভাবে কায়েম হবে,
এমন ভাবে কিয়ামতের ময়দান কায়েম হবে, কোনো মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষগুলো একাকার অবস্থায়, উলঙ্গ অবস্থায়, কাপড়হীন অবস্থায় দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অবস্থায় কি কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এমন ময়দান, যেই ময়দানে নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন আরশের ছায়া ব্যতীত পৃথিবীর বুকে যদি কোনো রোদ লাগে, কোনো কাফের বেঈমান বেদিন আল্লাহর সাথে নাফরমানি করছে, সে এসির ভিতরে ঘুমায়, তারপরেও আল্লাহ তাআলা তার আরাম আয়েশের মধ্যে কোনো বিঘ্ন ঘটান না। কিন্তু আয়েশা রে, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করবে, যেই মানুষগুলো ইসলাম ছাড়া বেঈমান হয়ে ময়দানে মাহশারের দিনে আবার পুনরায় উত্থাপিত হবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আর কোনো দয়া থাকবে না। আকাশের সূর্য মাথা থেকে আধা হাত উপরে, গুনাহগার বান্দাদের মাথার উপরে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কারো গুনাহের কারণে যদি কোনো মানুষ ইমানদার, কারো ইমানদার, কোনো ইমানদার হওয়া সত্ত্বেও তার গুনাহের কারণে কারো এই রক্ত ঘামের পরিমাণ আঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের পরিমাণের কারণে রক্ত ঘাম পুষ এর পরিমাণ কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের পরিমাণ বেশি হওয়ার কারণে রক্ত ঘামের পুজের পরিমাণ গলা পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের পরিমাণ বেশি হওয়ার কারণে রক্ত ঘামের পরিমাণ গলা পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের কারণে রক্ত ঘামের পুজের পরিমাণ নাক পর্যন্ত হয়ে যাবে, কারো গুনাহের পরিমাণ বেশি হওয়ার কারণে ওই গুনাহগার বান্দাগুলো রক্ত ঘামের মধ্যে তারা হাবুডুবু খেতে থাকবে, সাঁতরাইতে থাকবে। দুনিয়ার জগতে যদি কোনো মানুষ নদীর মাঝখানে নৌকা ডুবে মরে যায়, পড়ে যায়, তাহলে ওই মানুষটার জন্য কোনো পার আছে না নাই? কোনো পার আছে? দুনিয়ার জগতে যদি কোনো মানুষ নদীতে নামে, তার জন্য কোনো কোন কিনারা আছে? কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই দিন ওই মানুষগুলোর জন্য এই রক্ত পুজের মধ্যে দৌড়াবে, হাবুডুবু খাবে, সাঁতার কেটে কুল কিনারা পাবে না, কোনো উপায় থাকবে না সেদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হবে তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, যারা মুসলমান হবে, খাঁটি মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে এমন অবস্থায় রাখবে, তার পাশেই যে আরেকজন গুনাহগারের এমন সাজা হচ্ছে, সে নিজে টেরও পাবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য হলো রহমান, সবার জন্য দয়ার চাদর বিছিয়ে দিয়েছেন, আর পরকালের জন্য রহিম, একমাত্র খাস বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রহিমের দয়ার চাদর বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পাক রব্বুল আলামিনের কালেমার দলের লোক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে বেছে বেছে তাদেরকে দয়ার সাগরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন, দয়ার জান্নাত দান করবেন। কোন মানুষ, কোন মুমিন, কোন মুসলমানও নিজের আমলের হিসাব দিয়ে কেউ জান্নাত অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত হাজিরিন, আমরা রহমানের অন্তর্ভুক্ত হতে চাই, রহিমের অন্তর্ভুক্ত হতে চাই। কি বলেন? যারা শুধু রহমানের দয়ার চাদরের অন্তর্ভুক্ত, তারা তো দুনিয়ার সুখ বিলাসী, দুনিয়ার সুখ অন্বেষণকারী। আর যারা রহমান এবং রহিমের দয়ার চাদরের অন্তর্ভুক্ত হবে, তারা দুনিয়াতেও রহমানের ছায়াতলে আসবে, পরকালেও রহিমের ছায়াতলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন,
আমি তো আপনাদের মাঝে আসছি একটু সময় নষ্ট করার জন্য। আমাদের দাওয়াতে মেহমান সকলেই উপস্থিত আছেন। আমরা যারা আসি ভাই সামনের কাতারগুলো একটু পূরণ করে বসি, সামনের জায়গাগুলো খালি জায়গাগুলো, সামনের খালি জায়গা ভাই একটু সামনের খালি জায়গা পূরণ করে বসি। এবং বাহিরে যারা আছি, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছি ভাইয়ের আমার, আপনাদেরকে আকুল আবেদন আপনাদের প্রতি, আমরা এই মাহফিলে এসে নিজেকে সফলতা অর্জন করি, নিজে সফলতা অর্জন করে নেই, আমরা মাহফিলে চলে আসি ভাই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তাহলে আমরা যদি পরকালে রহিমের দয়ার চাদরের ছায়া পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহর উপর এক নম্বর ঈমান। ঈমানের সাথে সাথে ঈমানের হক অনুযায়ী যা কিছু আমল করা দরকার সেই আমলগুলো আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে ঈমানদারের উপরে পরকালেও কিছু দয়ার নজির পেশ করবেন। আল্লাহ তাআলা যে দয়ালু তার কিছু নজির আল্লাহ তাআলা পেশ করবেন। কিভাবে? ঈমানদার গুনাহ করেছে দুনিয়ার জগতে, পরকালে ময়দানের হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার ঈমানদারকে ডাক দিছে, এ আমার গোলাম, দুনিয়ার জগতে তুমি আমার কোন আদেশটা পালন করেছো? গুনাহগার বান্দা কাপা কাপা কণ্ঠে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়াতে শুধু তোমার উপর ঈমান এনেছিলাম, আর কোনো নেক আমল আমার ডান হাতে আমার কোনো আমল নামা নাই। দুনিয়াতে তোমার উপর ঈমান এনেছিলাম, আর কোনো আমল নামা নিয়ে আসতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, তুমি দুনিয়াতে শুধুমাত্র ঈমান এনেছিলে, আজকে পরকালের জন্য তোমার আর কোনো আমল নামা নাই, যাও যাও জাহান্নামে চলে যাও। ওই গুনাহগার বান্দা আল্লাহর আদেশ পালনার্থে জাহান্নামের দিকে দৌড়ায়, দৌড়াইতেছে দৌড়াইতেছে আর পিছন দিকে তাকায় না। জাহান্নামের আগুন সামনে দাউ দাউ করে জ্বলে, ওই বান্দা জাহান্নামের আযাবের দিকে নিজেকে ঠেলে দিচ্ছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার একটা আদেশও পালন করস নাই। জাহান্নামের ভয়াবহ আগুন, ওই আগুন দেখেও তুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনার্থে তুই দৌড়াইতেছস। এর মাঝে তোর কোন আশা আছে রে বান্দা? গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দে বলে, মালিক, দুনিয়ার জিন্দেগিতে তামাম জীবনে তোমার কোনো নেক আমল করতে পারি নাই, তোমার কোনো হুকুম পালন করতে পারি নাই। আজকে শেষ ফয়সালার দিন, আজকের এই দিনে তোমার একটা আদেশ পালন করে তোমাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন দয়ার আল্লাহ! আল্লাহর কুদরতি অন্তরে ওই গুনাহগার বান্দার জন্য রহমতের জোশ বেড়ে যায়। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে, আমার গোলাম, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর কোনো আদেশ পালন করে নাই, আজকে শেষ ফয়সালার দিন, ওর জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এ জান্নাতের ফেরেশতা, যা যা যা, আমার ওই জাহান্নামী বান্দাকে হাউজে কাউসারের পানি ভরিয়ে দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আকাশের ওই ফেরেশতারা কাতারে কাতারে খারা, আকাশের ওই ফেরেশতারা কাতারে কাতারে খারা। দয়াল আল্লাহ দয়া করে মিটাও মনের
ভালোবাসো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এরকম গুনাহগার বান্দাকেও দয়ার নজির দেখাবেন যে আমার এই গুনাহগার বান্দা শেষ ফায়সালার দিন আমি আল্লাহর একটা হুকুম পালন করে এত মনোনিবেশ করছে, ওরে জান্নাত দিয়ে দে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করে। সুবহানাল্লাহ। আল্লাহর তো বিধি নিষেধ, আল্লাহর তো একটা নীতিমালা আছে, কি বলেন? আল্লাহ ইনসাফওয়ালা, ইনসাফওয়ালা আল্লাহ, ইনসাফের মালিক আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নীতিমালায়ও তিনি কি করবেন? আপন বান্দাদেরকে মাফ করার জন্য নিজের নীতির মধ্যে নিজে কি করবেন? বাহানা খুঁজবেন, আমার বান্দারে আমি কোন উসিলায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর গোলাম, আমরা ওই আল্লাহর গোলাম যে আল্লাহ আমাকে আপনাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। আবার আরেকজন গোলাম দুনিয়ার জিন্দিগিতে গোটা জিন্দিগি ভর গুনাহ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, কিন্তু ঈমান ছিল। ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা কেমন করে মাফ করে দেয় মুসলমান। গুনাহগার বান্দারে আল্লাহ ডাক দিছেন, এই গোলাম দুনিয়ার জিন্দিগিতে তোমাকে আমি পাঠাইছিলাম পরকালের বাজারের জন্য, কোন বাজারটা তুমি নিয়ে আসলা? আল্লাহর রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের জন্য ক্ষেত স্বরূপ। তোমার কাছে কি কোনো আলেম উলামার বয়ান পৌঁছাই নাই? তুমি যে দুনিয়াতে ছিলা, খাইছো, ঘুমাইছো, সংসার করছো, দুনিয়ার সমস্ত মোহাব্বতে তোমার জীবনটা কাটাই দিছো, পরকালের জন্য শেষ ফায়সালার জন্য তুমি কি নিয়ে আসছো হিসাব দাও। বান্দা আল্লাহরে ডাক দিয়ে কাবা কণ্ঠে বলে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে ঈমান এনেছিলাম, কিন্তু তোমার জন্য একটা আমলও করতে পারি নাই, একটা ইবাদতও করতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম যা যা জাহান্নামে চলে যা। ওই বান্দা জাহান্নামের দিকে দৌড়াইতেছে, আর বারবার পিছন দিকে তাকাইতেছে, আবার দৌড়ায়, আবার বারবার পিছন দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলে, রে গোলাম তোরে আমি জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করলাম, তুই কোন আশায় আবার বারবার পিছন দিকে ফিরে ফিরে তাকাস? ওই গুনাহগার বান্দা আল্লাহকে বলে, আল্লাহ গোটা জিন্দেগি ভর তোমার নাফরমানি করেছি, ঈমান এনেছিলাম তোমার উপর, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পাঠ করেছি, কিন্তু নেক আমল করতে পারি নাই। শেষ ফায়সালার দিন দুনিয়াতে আমি শুনেছি তুমি বলেছ তোমরা হাজার গুনাহ করলেও আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইতে। এই জন্য আল্লাহ আজকের এই শেষ ফায়সালার দিন আমি গোলাম, তুমি আল্লাহর উপর রহমতের আশা করতেছি, তুমি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, গোলাম আমার ওই গুনাহগার গোলাম বান্দাকে হাউজে কাউসারের পানি দিয়ে পবিত্র করে জান্নাতে দিয়ে দে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দয়ার আল্লাহ মাফ করার জন্য বাহানা খুঁজবেন, নিজের নীতিমালায় নিজেই আল্লাহ তাআলা বান্দাদেরকে, ঈমানদারদেরকে মাফ করবেন কোন না কোনো ওসিলায়। কিন্তু সেই দয়ার আল্লাহর সাথে যারা নাফরমানি করবে তাদের কোনো উপায় আছে ভাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি তো আপনাদের মেজবান, বাড়ির মানুষ, এই জন্য অল্প সময় একটু নষ্ট করলাম। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এর থেকে যদি কিঞ্চিত পরিমাণও বুঝ আসে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।